আজকে আমরা শিখব ইবদা কনসেপ্ট। এই ইবদা হলো ইন্টারব্যাংক প্রাইস অ্যালগোরিদম। ইবদার মাধ্যমে আমরা পরবর্তী মাসগুলো কি করতে পারে সেটা বুঝতে পারবো। এবং এই ইবদা হলো মার্কেটের একটি মেকানিক্যাল স্ট্র্যাটেজি। এই ইবদার মাধ্যমে আমরা মার্কেটে বাই এবং সেল করতে পারবো লং টাইমের জন্য। এই ইবদা সাধারণত মান্থলি এবং উইকলি ব্যবহার হয়। মান্থলি যদি আমরা ইবদা ব্যবহার করতে চাই, ইবদা স্ট্র্যাটেজি উপর এন্ট্রি করতে চাই, আমাদের সর্বপ্রথম ডেলিতে গিয়ে ২০ দিন মানে মার্কেট যখন এমএসএস করবে, এমএসএস করার পর বাম পাশের ১ তারিখ থেকে ২০ দিন, ৪০ দিন এবং ৬০ দিনের একটা সাইকেল থাকবে। মার্কেট কি করবে? এইটা পরবর্তীতে নিতে আসবে। এবং উইকলিতে যদি দেখি, উইকলিতে 4 আওয়ারের ক্যান্ডেল ৫ টা, ১০ টা এবং পুরো ১৫ টার একটি সাইকেল থাকবে। মার্কেট কি করবে? পরবর্তীতে এমএসএস করার পর এটা কমপ্লিট করতে আসবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে মার্কেট কি করছে? মার্কেট উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর এমএসএস করলো। এই এমএসএস করার পর আমাদের দেখতে হবে যে এই এমএসএসটা কত তারিখে করলো। এটা যদি আপনার মাসের শুরুতে ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ যদি এমএসএসটা করে, আমরা ১ তারিখে থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট মার্ক করব। এবং এই ১ তারিখ থেকে আমরা কি করব? প্রিভিয়াস ২০ দিন আমরা মার্ক করব। যেমন আমরা মার্ক করতে পারবো কিভাবে? এখানে একটা ইনফো লাইন আছে। এই ইনফো লাইন থেকে এমএসএস করার আগে যে ১ তারিখটা থাকবে, এই ১ তারিখটাকে আমরা ধরবো যে অ্যাঙ্কার পয়েন্ট, এবং এখান থেকে আমরা কি করব? ২০ দিন নিচে আসব। এবং এখানে দেখাচ্ছে, দেখেন এখানে ১০ টা বার মানে ডেইলিতে আপনার ২০ টা দিন আমরা এভাবে নিচে আসবো, এবং ২০ টা দিন যদি যে এখানে থাকে, আমরা এখান থেকে কি করব? যে ২০ দিনের লোতে আমরা মার্ক করব এটা ২০ দিনের লিকুইডিটি, এবং ২০ দিন থেকে আমরা আরো ২০ দিন নিচে আসব এবং সেখানে লিখবো ৪০ দিন, এবং ৪০ দিন থেকে আরো ২০ দিন নিচে আসবো। নিচে আসার পর আমরা ৬০ দিন। তাহলে আমরা ২০ দিন, ৪০ দিন এবং ৬০ দিনের একটা টাইম সাইকেল প্লাম। এবং এটা পরবর্তীতে কি করে? মার্কেট যখন এমএসএস করলো, এমএসএস করার পর এর উপরে যে এফবিজি ওয়ার্ডার ব্লক থাকবে, সেখান থেকে আমরা এন্ট্রি করব এবং টার্গেট থাকবে নেক্সট ২০ দিনের লিকুইডিটি, এবং মার্কেট কি করবে? এটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর মার্কেট আবার উপরে যাবে এবং ৪০ দিনের লিকুইডিটি কমপ্লিট করে মার্কেট আবার উপরে যাবে, আবার ৬০ দিনের লিকুইডিটি কমপ্লিট করবে। এখানে যে টাইমের এরিয়া, এই টাইমগুলো এবং এই দিনের লিকুইডিটি গুলো মার্কেট পরবর্তী মাসগুলো এবং পরবর্তী দিনগুলো কমপ্লিট করতে আসবে। এখানে যদি অনেক সময় নিয়ে উপরে যায় এবং এর লিকুইডিটি ২০ দিন এবং ৪০ দিন এবং ৬০ দিনের লিকুইডিটি যদি নিচে থাকে, পরবর্তী মাস, পরবর্তী দিনগুলো এর লিকুইডিটি গুলো খুব তাড়াতাড়ি নেবে। তাহলে আমরা যদি ধরি যে এটা আমাদের সেলিং ইফ দা সাইকেল, তাহলে আমরা যাই যে আপে কিভাবে হতে পারে। আপে মার্কেট এখানে আছে, মার্কেট এখানে আছে, মার্কেট কি করলো? ১ তারিখ ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট নিচে আসার পর কি করলো? এমএসএস করলো। এই এমএসএস যদি আপনার ১০ তারিখ, ১৫ তারিখ, যে তারিখেই করে, আমরা লাগবে কি? আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে। এই মার্কেট স্ট্রাকচার শিফট থেকে আমরা কি করব? প্রিভিয়াস ২০ দিন যাব। তাহলে এটা আমাদের ছিল কি? ১ তারিখ। তাহলে ১ তারিখ যে জোনটা থাকবে, এই ১ তারিখের ক্যান্ডেলটা হবে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট, মানে অ্যাঙ্কার ক্যান্ডেল। তাহলে এটা আমরা কি দিব? যেটা আমাদের ১ তারিখ যে ক্যান্ডেলটা, এটাকে আমরা দেব যে অ্যাঙ্কার পয়েন্ট। এখান থেকে আমরা কি করব? উপরে ২০ দিন মার্ক করব। তাহলে যাই আমরা ১ তারিখ থেকে আমরা কি করব? উপরে ২০ দিন মার্ক করব এভাবে। এভাবে যখন ২০ দিন মার্ক করব, আমাদের এখানে দেখা যাচ্ছে যেখানে ২০ টা বার মানে ২০ টা দিন। এই ২০ টা দিনের হাইতে হবে 20 ডেজ। তাহলে এখানে আমরা মার্ক করব কি? ২০ দিন। তাহলে আমরা লিখি, এটা কেটে দেই। এটা আমরা কি পেলাম? ২০ দিন। এবং এই ২০ দিন থেকে আমরা চলে যাব আবার উপরে আরো ২০ দিন। তাহলে এখান থেকে আবার যাই যে ২০ দিন কোথায় আছে? তাহলে এই ২০ দিন থেকে আমরা উপরে চলে যাব কি? আরো ২০ দিন। তাহলে আমাদের টোটাল হবে
40 দিন, তাহলে এখানে আমাদের কি 20টা দিনের ক্যান্ডেল হলো, তাহলে এই 20 দিনের হাইতে হবে আমাদের আরেকটা লিকুইডিটি, মানে এটা কি 40 দিনের একটা লিকুইডিটি, তাহলে 40 পেলাম। এবং এই 40 থেকে আবার আরো 20 দিন আমরা উপরে যাব, তাহলে এখান থেকে আমরা যাই যে আরো 20 দিন কোথায় আছে, তাহলে এখানে আছে 20 দিনের, তাহলে এই 20 দিনের হাইতে হবে আমাদের 60 দিনের লিকুইডিটি। তাহলে মার্কেট কি করবে, এখানে যে টাইমগুলো, এখানে যে দিনের লিকুইডিটি গুলো তৈরি করলো, পরবর্তীতে মার্কেট কি করবে, এখানে এমএসএস করার পর মার্কেট কি করবে, নিচে আসবে, মানে এন্ট্রি দেবে, ইফ দ্য কনসেপ্টের এন্ট্রি দেবে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে এবং তার পরের মাস পরের দিনগুলো আমরা এইভাবে যেতে থাকবো। তাহলে প্রথম টার্গেট 20 দিন, দ্বিতীয় টার্গেট 40 দিন, তৃতীয় টার্গেট 60 দিন, এভাবে ইফ দ্য কনসেপ্ট চলতে থাকবে এবং পরবর্তী মাস 1 মাস 2 মাস 3 মাস আমরা এভাবে প্লে করতে পারবো যে নেক্সট মাস আমাদের টার্গেট 20 দিন, 40 দিন এবং 60 দিন, এভাবে আমরা ইফ দ্য কনসেপ্ট ট্রেড করতে পারবো। তাহলে চলুন আমরা লাইভ মার্কেটে দেখি। আর এটাই যে 20 দিন 40 দিনের যে টাইম সাইকেল, আমরা এটা একটা ফিবের মাধ্যমে একদম মার্ক করতে পারবো। যেমন আমরা যদি মার্ক করি যে, আমরা যদি দেখি ফিব টাইম জোন নামে একটা ফিব আছে, এটা আমরা এই যে 60 দিন, 20 দিন, 40 দিন, 60 দিন আমরা মার্ক করলাম, এটা আমরা একদম ফিবের মাধ্যমে যে অ্যাঙ্কার পয়েন্ট, আমরা 1 তারিখ থেকে আমরা 20 দিন মার্ক করব। 1 তারিখ থেকে 20 দিন, যখন 1 তারিখ থেকে 20 দিন আমরা মার্ক করব, অটোমেটিক 20 দিন 20 দিন করে টাইম সেট হয়ে যাবে। তাহলে এটা ধরেন ছিল কোথায়, এখানে। তাহলে কি আমরা এইভাবে ফিবের মাধ্যমে আমরা প্রথমে অ্যাঙ্কার পয়েন্ট থেকে 20 দিন মার্ক করলে অটোমেটিক দিনগুলা সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ডানেও যদি এভাবে মার্ক করি যে 20 দিন, ধরেন এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটা আমাদের ছিল, অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা যদি মনে করি যে এটা আমাদের 20 দিন, যে এখান থেকে এ পর্যন্ত আমাদের 20 দিন, তাহলে পরবর্তী দেখবেন কি এভাবে মার্কেট চলতে আছে এবং এভাবে আপনার টার্গেট গুলো কমপ্লিট করে দেবে। তাহলে চলুন আমরা লাইভ মার্কেটে একটু দেখি কিভাবে ইফ দ্য কনসেপ্ট ব্যবহার করে এন্ট্রি নেওয়া যায়। তাহলে চলুন আমরা ইফ দ্য একটু প্লে করি। যে মার্কেট আমরা এখন আছি ইউএসডি জেপিওয়াই তে। ইউএসডি জেপিওয়াই তে দেখতেছি যে মার্কেট কি করলো, ডেইলিতে একটা ওয়াটার ব্লকে ট্যাপ করলো। ট্যাপ করার পর আমরা দেখতেছি যে এখানে কি করলো, এমএসএস করলো। তাহলে আমরা কি করব, এমএসএস মার্ক করব। প্রথম কন্ডিশন ইফ দ্য কনসেপ্টের প্রথম কন্ডিশন হলো আমাদের এমএসএস মার্ক করা। তাহলে আমরা এমএসএস মার্ক করলাম। এমএসএস টা করলো কত তারিখে, 8 তারিখে। এমএসএস করলো কত তারিখে, 8 তারিখে। তাহলে 8 তারিখে হলো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এবং 1 তারিখ হবে অ্যাঙ্কার পয়েন্ট। তাহলে 1 তারিখ আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের 1 তারিখের ক্যান্ডেল। তাহলে 1 তারিখের ক্যান্ডেল হবে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। তাহলে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা কি করব, পিছনে 20 দিন মার্ক করব। তাহলে চলেন আমরা 20 দিন মার্ক করি। এখান থেকে যদি আমরা 20 দিন পিছনে যাই, যে আমাদের 20 দিনের ক্যান্ডেল কোথায় আছে, তাহলে এখানে গেলে আমরা যদি দেখি এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা 20 দিন মানে 20টা বার, মানে 20টা বার যেহেতু ডেইলি ক্যান্ডেল আছে, তাহলে এটাকে আমাদের 20 দিন। তাহলে 20 দিনের হাই আমরা প্রথমে মার্ক করব। তাহলে 20 দিনের হাই আছে কোথায়, এখানে। তাহলে আমরা এটা মার্ক করলাম কি 20 দিন। এবং এই 20 দিন থেকে আবার পিছনে আমরা কি করব, আবার পিছনে আরো 20 দিন মার্ক করব। এভাবে এভাবে আমরা 20 দিন, 40 দিন, 60 দিন, 90 দিন এভাবে আমরা মার্ক করতে পারবো। তাহলে চলেন যাই। তাহলে এই 20 দিন থেকে যদি আবার আমরা পিছনে যাই, যে 40 দিন যদি আমরা বের করি, আমাদের 40 দিনের ক্যান্ডেল কোথায় আছে, তাহলে এটা হইলো আমাদের 20 দিনের ক্যান্ডেল। তাহলে 20 দিনের যে ক্যান্ডেলটা, এর হাই তো হবে কি লিকুইডিটি, তাহলে এর হাই হবে কি 40 দিনের লিকুইডিটি। তাহলে আমরা 40 দিনের লিকুইডিটি মার্ক করি এবং আবার এই 20 দিন থেকে আবার আমরা উপরে যাব লিকুইডিটি মার্ক করতে। তাহলে এটা আমাদের 20 দিন এবং 20 দিন থেকে আবার যদি আমরা উপরে যাই, এখানে আমাদের শেষ হলো 20 দিন। তাহলে 20 দিন, 20 দিন, 20 দিন এভাবে করে আমরা 60 দিনের লিকুইডিটি মার্ক করলাম হাইয়ের।
যখন আমরা 60 দিনের লিকুইডিটি মার্ক করলাম এবং আমাদের মার্কিং ইফ দা লিকুইডিটি মার্কিং কমপ্লিট এবং এই যে এমএসএস করলো, এই এমএসএস করার পর এর নিচে যে এফবি যে ওয়াটার ব্লক থাকবে এখান থেকে আমরা কি করতে পারবো, বাই করতে পারবো। তাহলে এখান থেকে তো আমরা ডিরেক্ট বাই করতে পারবো না, আমরা আবার এটার ভিতরে আমরা লোয়ার টাইম ফ্রেমে যেয়ে বাই করবো। তাহলে আগে চলুন আমরা দেখি যে এখান থেকে যদি আমরা বাই করি, এখান থেকে আমাদের প্রথম টার্গেট কোনটা ছিল, 20 দিনের লিকুইডিটি এবং পরবর্তী টার্গেট ছিল কি 40 দিনের লিকুইডিটি। দেখি 40 দিনের লিকুইডিটি নিচে কিনা, তাহলে এটা ছিল কি 40 দিনের লিকুইডিটি এবং তারপরে টার্গেট ছিল কি 60 দিনের লিকুইডিটি। দেখেন মার্কেট কি করলো, 60 দিনের লিকুইডিটি কমপ্লিট করে দিল। কোথা থেকে, এমএসএস করার পর। এবং আমরা যদি দেখি যে এটা আমাদের একটা ওয়াটার ব্লক এবং এই ওয়াটার ব্লক থেকে যদি এমএসএস করার পর এন্ট্রি দেয় আমরা কি করতে পারবো, এন্ট্রি নিতে পারবো। তাহলে এটাকে এমএসএস এর করার পর 1 আওয়ারের এমএসএস করার পর 1 ডের ওয়াটার ব্লক, তাহলে 1 ডে আমরা চলে যাব 1 আওয়ার এবং 1 আওয়ারে যাওয়ার পর আমরা কি করব, 1 আওয়ার থেকে আমরা এন্ট্রি করব। তাহলে আমরা যদি যাই যে আমাদের এমএসএস কোথায় আছে, মার্কেট কি করলো, ঢোকার পর আমরা মার্ক করব কি এটা আমাদের এমএসএস এবং এটা কি আমাদের এমএসএস। তাহলে এমএসএস মার্ক করে এমএসএস এর নিচে যে ভ্যালিড এফবিজি এবং ওয়াটার ব্লক থাকবে সেখান থেকে কি করতে পারবো, আমরা বাই করতে পারবো। তাহলে যদি আমরা মার্ক করি যে এখানে আমাদের বিপিআর আছে, এফবিজি আছে এবং ওয়াটার ব্লক আছে, তাহলে আমি সর্বপ্রথম ওয়াটার ব্লকটা মার্ক করি এবং আমরা এটা কেটে দিই। কি মার্ক করলাম, ওয়াটার ব্লক মার্ক করলাম এবং এর উপরে কি আছে, বিপিআর আছে প্লাস এফবিজি আছে, আমরা দুইটাই মার্ক করলাম। তাহলে এখানে আমাদের হবে কি এন্ট্রি এবং এসএল হবে কোথায়, এসএল আমরা এই লিকুইডিটির নিচে এসএল দেবো এবং টার্গেট, প্রথম টার্গেট থাকবে আমাদের 20 দিনের লিকুইডিটি এবং পরের টার্গেট থাকবে 40 দিনের লিকুইডিটি এবং তারপরের টার্গেট থাকবে 60 দিনের লিকুইডিটি। তাহলে এটা ছিল আমাদের 20 দিন। তাহলে আমরা যদি মার্ক করি তাহলে এখান থেকে আমাদের প্রথম টার্গেট ছিল 20 দিনের লিকুইডিটি এবং পরবর্তী টার্গেট ছিল 40 দিনের লিকুইডিটি, তারপরে টার্গেট ছিল কি 60 দিনের লিকুইডিটি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারতাম, এন্ট্রি নিতে পারতাম এবং এই 20 দিন, 40 দিন এবং 60 দিন করে আমরা প্লে করতে পারতাম ইফ দা কনসেপ্টের উপর। তাহলে চলুন, এটা দেখলাম আমরা বাইং এবং সেলিং কিভাবে হতে পারে। আবার চলে যাব কি ডেলি। এখন এখানে কি করলো, আমাদের 60 দিনের লিকুইডিটি কমপ্লিট করে দিল এবং আমরা যে ফিফটা দেখেছি, দেখেন তো, আসেন তো ফিফটা অ্যাপ্লাই করে আমাদের মিলে কিনা। তাহলে অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা কি করব, 20 দিন টানবো। তাহলে অ্যাঙ্কার 1 তারিখ থেকে 20 দিন যে ক্যান্ডেলটা আছে আমরা এ পর্যন্ত চলে যাবো এবং এই যে ফিফটা, এই ফিফের সেটিং হলো এটা যে 0 1 2 3, এটা আপনারা করে নেবেন এবং অ্যাঙ্কার পয়েন্ট থেকে 20 দিনের যে ক্যান্ডেল, 20 দিনের যে লিকুইডিটি সেটা মার্ক করবেন। মার্ক করার পর আপনার অটোমেটিক আপনি 20 দিন করে এক একটা লিকুইডিটি পেয়ে যাবেন ইফ দা কনসেপ্টের। তাহলে এখানে যদি দেখি এটা আমাদের 20 দিন, 40 দিন, 60 দিন, তাহলে 20 দিনের হাই ছিল কোথায়, এখানে। তাহলে এটা আমরা কেটে দেই। তাহলে এটাকে আমাদের 20 দিনের হাই এবং এটাকে 40 দিনের হাই এবং এটাকে 60 দিনের হাই। তাহলে মার্কেট কি করবে, 60 দিন কমপ্লিট করতে যাবে। ওকে, তাহলে যাই দে কি করলো, মার্কেট 60 দিনের ডাটা কমপ্লিট করলো। এখন যদি এখান থেকে এমএসএস করে, আমরা আবার পুনরায় ইফ দা কনসেপ্টের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, ডাউনে আসতে পারবো। যেমন আমরা যদি যাই যে মার্কেট কি করলো, এখান থেকে এমএসএস করলো, কারণ এই এমএসএসটা করলো আপনার আগামী মাসের 10 তারিখে বা 5 তারিখে। তাহলে আগামী মাসের 5 তারিখে যদি এমএসএস করে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়, আমরা 1 তারিখটাকে ধরবো অ্যাঙ্কার পয়েন্ট। আমরা আসেন একটা র্যান্ডমলি যদি আমরা ধরি যে এটা ছিল আমাদের 1 তারিখ অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা কি করব, পিছনে প্রিভিয়াসে 20 দিন মার্ক করবো। তাহলে যাই, এটাকে যদি আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমরা চলে যাবো কি 20 দিন।
19, তাহলে এটা কি আমাদের 20 দিন। তাহলে 20 দিনের যে লোটা, এই লোটা হবে কি আমাদের 20 দিনের ইফ দা লিকুইডিটি। তাহলে এটাকে আমরা মার্ক করব 20 দিন। এবং যেহেতু আমাদের কাছে ফিব আছে, তাহলে আমরা একবারে মার্ক করে দিই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্রিভিয়াস। তাহলে 1 তারিখ থেকে 20 তারিখ। তাহলে এটাকে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট এরিয়া এবং প্রাইস সাইকেল। তাহলে এখানে যদি এটা আমাদের 20 দিন, তাহলে এটা ছিল আমাদের 40 দিন। তাহলে 40 দিনের লো আছে কোথায়? এখানে। এবং 60 দিনের লো আছে কোথায়? এখানে। এখন মার্কেট যদি এমএসএস করে, মার্কেট যদি এমএসএস করে, তাহলে এই যে লিকুইডিটি গুলো তৈরি করলো, মার্কেট উপরে যাবে, এন্ট্রি দেবে, 20 দিনের ডাটা কমপ্লিট করবে, আবার উপরে যাবে, 40 দিনের ডাটা কমপ্লিট করবে, আবার উপরে যাবে, 60 দিনের লিকুইডিটি কমপ্লিট করবে। এইভাবে ইফ দা কনসেপ্ট চলতে থাকবে। এবং আমরা যদি যাই যে মার্কেট এমএসএস করলো না, এমএসএস না করে উপরে যায়, তাহলে কতটুকু যাইতে পারে? তাহলে এই 60 দিন থেকে আবার আরো 20 দিন। তাহলে এখান থেকে আমরা যদি আরো 20 দিন পিছনে যাই, যে 20 দিন আছে কোথায়? এখানে। তাহলে 20 দিনের যে হাইটা আমরা পাবো, নেক্সট টার্গেট থাকবে ইফ দা কনসেপ্টের এই 20 দিন। এবং এটাও যদি ব্রেক করে দেয়, আবার আমরা মার্ক করব এখান থেকে আবার আরো 20 দিন পিছনে। তাহলে যে লিকুইডিটিটা পাবো, যে টাইমটা পাবো, সেখান থেকে আমরা কি করতে পারবো? টার্গেট রাখতে পারবো। তাহলে এর সর্বোচ্চ হাই কোথায় আছে? এখানে আছে। তাহলে মার্কেট এভাবে ওর টার্গেট কমপ্লিট করতে করতে উপরে যাইতে থাকবে। আর যদি এখানে এমএসএস করে দেয়, তাহলে প্রিভিয়াস যে পিছনে যে 20 দিনের যে ইফ দা কনসেপ্টের 20 দিনের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার গুলো কমপ্লিট করতে আসবে। 20 দিন, 40 দিন, 60 দিন এভাবে চলতে থাকবে। এবং এর অ্যাডভান্স ভার্সন, মানে এটা তো আমরা দেখলাম ডেইলি, মানে হায়ার টাইম ফ্রেম, আমরা লোয়ার টাইম ফ্রেমে কিভাবে ব্যবহার করতে পারি সেটা শিখবো কোয়ার্টারলি থিওরি। সেটার মধ্যে আমরা টোটালি একদম লোয়ার টাইম ফ্রেমে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে এন্ট্রি নেওয়া যায়, সম্পূর্ণ বিষয়টা দেখবো। আর এটা হলো ইফ দা কনসেপ্ট এন্ট্রি। তাহলে আশা করি ইফ দা কনসেপ্ট কিভাবে ব্যবহার হবে বুঝতে পারছেন। তাহলে সেম আমরা যদি আবার দেখি যে মার্কেট কি করতেছে, মার্কেট 60 দিনের ডাটা কমপ্লিট করে দিল, দেন আরো নিচে এসে আরো 20 দিনের ডাটা কমপ্লিট করে দিল, এবং করার পর এমএসএস করলো, তারপর এন্ট্রি দিল। এভাবে 20 দিন, 40 দিন, 60 দিন চলতে থাকবে। আশা করি ক্লিয়ার।